গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 10 জার্নি। দেখতে দেখতে কিন্তু গাইজ আমরা 10 দিনে কিন্তু পা দিয়ে ফেলছি। এভাবেই আমরা একদিন 365 দিনের যে মাইলস্টোনটা ওটা আমরা অ্যাচিভ করে ফেলবো ইনশাআল্লাহ। গতকালকে রাত্রে একটু দেরি করে ঘুমাতে হয়েছে, কারণ কাজ বাজে একটু চাপ ছিল সব কিছুর। তোমার ভিডিওটা রেডি করা গতকালকের, তারপরে আবার যেই ফটোগুলো আমি কালকে তুলছি সেইগুলো আবার এডিটিং করা, রেডিমেডি করা, তো সব মিলে বেশি রাত হয়ে গেছিলো ঘুমাইতে ঘুমাইতে। তো আজকেরা উঠছিও আবার তোমার দেরি করে, 9টা বেজে গেছে অলরেডি। তো আজকে কিন্তু আমাদের একটা রিলস রেডি করার কথা আছে, যেহেতু ওটা কালকে আমাদের রেডি করার কথা ছিল, বাট ওই যে ওয়াজ মাহফিলের যেই সাউন্ডটা আসার কারণে কিন্তু আমাদের ওই রিলসটার পেছনে কিন্তু একটা সাউন্ড চলে আসছে এক্সট্রা, এর জন্য কিন্তু আমরা রিস্কটা নাই, এজন্য এটা কিন্তু আজকেরাই আমরা করব ইনশাল্লাহ। আর তাছাড়া আজকেরা আমরা ওই যে ফটোগুলো তুলছিলাম গতকালকে, সেই ফটোগুলো কিন্তু আমরা আস্তে আস্তে তোমার আপলোড দিয়ে দিব। এভাবেই ফটোস, তারপরে তোমার ভিডিওস, রিলস এইসব আপলোড করার পরে আমরা বেশ কয়েকটা দিন টাইম দিব এইগুলোকে পারফর্ম করার জন্য অর্গানিক্যালি। তারপরে আমরা দেখবো যে অর্গানিক্যালি কোন কোন পোস্ট বা তোমার ফটোস, রিলসগুলো তোমার বেশি রিচ করেছে অর্গানিক্যালি পাবলিকের কাছে, সেইগুলোই কিন্তু আমরা আসলে পরবর্তীকালে অ্যাড চালাবো। আমি আগে একটা মিস্টেক করতাম কি জানো, আমি করতাম কি ওই যেদিনকে অ্যাড চালাবো তার আগের দিনে আমি জাস্ট খালি একটা কন্টেন্ট বা তোমার রিলস ভিডিও বানায় রাখতাম, মানে অ্যাড মানে ওইটাকে আমি অর্গানিক্যালি রিচ করতে দিতাম না, এঙ্গেজমেন্ট করতে দিতাম না, জাস্ট খালি আমি ছাড়তাম। আর ওই এজেন্সিকে বলতাম যে ভাই আমার এই যে করা হয়ে গেছে এটাকে আপনি অ্যাড চালাই দেন, তাকে ওইটা অর্গানিক্যালি তোমার রিচ করা, এঙ্গেজমেন্ট করার চান্সই পাইতো না কোনো। এটা আমার একটা বড় সড়ো ভুল ছিল আগে, যেটা আমি পরবর্তীকালে আসলে নোটিস করতে পারছি। তো এরপর থেকে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে যেইটাই আমি করি আগে আমি অর্গানিক্যালি পোস্ট করবো জাস্ট খালি, তারপরে আমি যদি দেখি যে ওইটা আসলেই ভালো পারফর্ম করতেছে অর্গানিকভাবে ওই পোস্টটা, ওই ভিডিওটা, ওই তোমার রিলসটা, দেন আমি যাবো পেইড মার্কেটিংয়ে। কারণ যেই কন্টেন্টটা তোমার অর্গানিক্যালি ভালো রিচ করবে সেটা পেইড মার্কেটিংয়ে মাস্ট ভালো পারফর্ম করবে, বিশ্বাস করো ভাই। আর এইসব এজেন্সিরা এত পরিমাণ খারাপ, এরা ঠিক আছে, এরা আমার জিনিসটাকে এরা ভুল ধরতে পারে নাই, আমার ভুলটা আমাকে ধরতে হয়েছে। তাহলে এরা কি হেল্প করে আসলে মানুষকে, আমি না হয় বুঝি না, তাই বলে কি ওরা বোঝেন না? ওদের তো অবশ্যই জ্ঞান আছে। ওরা আমাকে কীভাবে বলে যে আপনি ভিডিওটা এখন আপলোড করে দেন, এটা ভিডিও বানাইছেন, কন্টেন্ট বানাইছেন, আপলোড করেন, আমরা এখনই ওটা পেইড মার্কেটিংয়ের জন্য রেডি করছি। তাহলে এটা তারা কীভাবে বলে, যেহেতু তাদের অনেক জ্ঞান আছে। আমি আসলেই হতাশ, কারণ আমার না হয় ওই ব্যাপারে কোনো জ্ঞান নাই, এইসব ব্যাপারে যেটা করলে এটা হয়, ওদের তো আছে। তাহলে ওরা আমাকে কীভাবে বলতে পারে যে ভাই আপনি এখন এই জিনিসটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছেড়ে দেন, তারপরে আমরা ওটা দেখে সাথে সাথেই আমরা অ্যাডটা চালাই দিচ্ছি। ওরা আমাকে তো চাইলে বলতে পারতো যে আপনি যে স্ট্র্যাটেজিতে যাচ্ছেন ওটা আসলে ভুল, আগে আপনি অর্গানিক্যালি গ্রো করতে দেন, তারপরে আপনি পেইড মার্কেটিংয়ে যান। এটা তো ওরা চাইলে আমাকে বলতে পারতো, তাদের একটা দায়িত্ব ছিল আমাকে বলার, তাই না? অ্যান্ড বিশ্বাস করবা কিনা জানি না, এইসব জিনিসগুলো ছোটোখাটো যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো সব কিন্তু আমার বই পড়েই শেখা লাগছে। এই এজেন্সির ঘোড়ার ডিমরা আমাকে কিছুই শেখায় নাই, এরা আজকাল আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। তো যখন এজেন্সি চুজ করবা দেখে শুনে চুজ করবা, যাদের ব্যাকগ্রাউন্ড তাদের কাজের স্যাম্পল তুমি আসলে চাবা, ওই দেখে ভালো লাগছে ওরকমভাবে আগে দৌড় দিবা না। তো যখনই তোমার একটা আইটি সার্ভিস লাগবে, যেমন তোমার ফেসবুক মার্কেটিং, এঙ্গেজমেন্ট, বহুত যত সব কাজ বাজ আছে আমাদের, ঠিক আছে, তোমার সোশ্যাল মিডিয়া রিলেটেড, তো সেই ক্ষেত্রে তুমি ভালো একটা আইটি সার্ভিসের তুমি সন্ধান করো, আগে থেকে করো। ওকে গাইস, তো অনেক কথাবার্তা বলে ফেলছি। তো নাও আমি তোমার দেহ পুশ আপ, অবশ্যটা আমি তোমাদেরকে দেখাবো না, তার পুশ আপ দিয়ে আমি চলে যাব নিচে। আর আজকে তো আমাদের কাজ বাজ আছে, ওটা তো তুমি দেখতেই পাবা। কথা হচ্ছে তোমাদের সাথে নিচে যে। ওকে গাইস, তো আমি আমার ঘরে চলে আসছি। আর প্রত্যেক দিনের মতো আজকেরাও আমি আমার যেই নোট করার যে জিনিসগুলো আছে, ডেলি রুটিন বলো, প্ল্যানিং, সবগুলো আমি ফুলফিল করে উঠছি। ওগুলো তোমাদেরকে আর আজকে দেখাই নাই। আমি একটা জিনিস হঠাৎ করে একটু প্র্যাকটিস করতেছি, সেটা হচ্ছে তোমার কামলি, মানে স্লোলি কথাবার্তা বলা। যে অনেক ইউটিউবে তুমি দেখবা যে গালের মধ্যে পেন ভরে একটা জিনিস পড়ার ট্রাই করে রিডিং, এতে আরও তোমার এই যে মাসেলটারও স্ট্রং হয় তোমার এখানে, ঠিক আছে, জ লাইনের মাসেলটা স্ট্রং হয়, তোমার ভয়েসটা আরও ডিপ হয়, তুমি কনফিডেন্টলি কামলি কথা বলতে পারো। তোমার চাইলে ওটা ইউটিউবের সার্চ দিয়ে দেখতে পারো ওটা আসলে কি হয়। এটা আসলে খুবই ইফেক্টিভ, যদি তুমি নিজেকে আরও অ্যাট্রাকটিভ শো করতে চাও, তোমার এই জিনিসটা আসলে খুবই দরকার। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমার রিলস বানানোর আগ মুহূর্তে। অলরাইট গাইস, তো এখন তোমার বিকাল হয়ে গেছে, আসরে আজান দিচ্ছে, আর আমি এখন বসছি। অবশ্য তোমাদেরকে দেখানো উচিত ছিল যে আমার সেটমেট সব রেডি, বাট এখন আমার মাথায় ওইটা আসলে চলতেছে না, বিকজ আমি স্টিল এখনও কনফিউজ যে আমি রিলস এখন শ্যুট করব কি করব না। এক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে আমি আসলে পারফেক্ট হুকটা খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা রিলসের একটা হুক লাগে যেটা পিপলকে, মানুষকে এঙ্গেজ করবে, সেই হুকটা নিয়ে আমি স্টিল কনফিউজড।
আর আমার হুক যেটা মাথায় আসতেছে যে হুকটা, ওইটা আমি আগের ভিডিওতে ইউজ করে ফেলছি। আর এটা এখন একটু মডিফাই করলেও মনে হবে যে আগের ভিডিওর সাথে এঙ্গেজ। তো আগের ভিডিওটা, আগের রিলসটার সাথে এটার সাথে আমি ওরকম একটা স্ট্রং কানেকশন রাখতে চাচ্ছি না। আমি একটু চাচ্ছি ডিফারেন্ট কিছু, একটু ডিফারেন্ট হুক দিয়ে ট্রাই করতে। বাট আমার কাছে এই মুহূর্তে কেন জানি মাথায় আসতেছে না যে আমি কি আসলে হুক দিব। আবার মাথায় আসছে যে আমি এই রিলসে কোনো কথাই বলবো না, আমি জাস্ট খালি টি শার্টগুলো চেঞ্জ করবো আর দেখাবো, জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলবে আর আমি মুভমেন্ট করবো, আমি আমার অঙ্গভঙ্গি দেখাবো, এরকম। মানে দুই রকম চিন্তা ভাবনা আমার মাথায় এখন কাজ করতেছে। সেজন্য চাইলেও আমি এখন কিছু করতে পারতেছি না, একটা হেজিটেশনের মধ্যে আমি পড়ে গেছি। স্ক্রিপ্টের মাঝখানে এন্ডিং সবই রেডি, বাট হুকটা নিয়ে হচ্ছে আমার মেইন প্রবলেম হয়ে গেছে। তুমি অবশ্যই খেয়াল করবা, তুমি যখন একটা রিলস বা ভিডিওতে আটকাও, অবশ্যই সেটার হুকে বা তোমার স্টার্টিংয়ে খেয়াল করবা, কেন তুমি ওই ভিডিওটা বা তুমি ওই রিলসটা স্ক্রল করা তুমি থামালা। অবশ্যই তুমি দেখবা যে কিছু একটা ও শুরুতে বলতেছে, যার জন্য তুমি দেখতে ফোর্স হচ্ছ, মানে তুমি বাধ্য হচ্ছ, তুমি নিজের দ্বারাই যে এটা তো দেখতে হবে। তো ওই জিনিসটা আমার কন্টেন্ট আমি চাচ্ছি, যেহেতু আগেরটাই আমি ওটা করে ফেলছি, তো এখন আমার একটু ডাউট হচ্ছে। আমার মনে হয় আমার একটু সময় নেওয়া উচিত এই জিনিসটা করার জন্য। আসলে আমার কি করব, কোনটা করলে ভালো হয়, তো আই নিড টাইম। তো আজকের মতো আমি এই রিলসটা শ্যুট করতেছি না, তার জায়গায় আমি কালকে যে ছবিগুলো তুলছি সেই ছবিগুলো এডিট করে ওটা আমি পোস্ট করে দিব। ফাইনালি গাইস, আমরা আমাদের আজকের যাবতীয় সব কাজ বাজ শেষ করে উঠলাম, এই কেবল জাস্ট খালি এই ভিডিওটা এডিট করা বাকি আছে, আর সব কাজ করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, আমরা কিন্তু আমাদের স্ক্রিপ্টটা ফাইনাল করে ফেলছি। আগে একটু আমি কনফিউজ ছিলাম, বাট ওইটা নিয়ে আমি বেশ কিছুক্ষণ টাইম দিছি আজকে, বলতে গেলে পুরো সন্ধ্যাটাই আসলে স্ক্রিপ্টের পেছনে আমি টাইম দিছি। তো যার কারণে আমি কনফিউশনটা দূর করতে পারছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আমি একটা টিপস দিই, কনফিউশনে যখন তুমি পড়বা ওই সময় তুমি কি কি জিনিস খেয়াল করলে তোমার কনফিউশনটা দূর হবে। প্রথমত, তোমার মাথায় যদি অনেক কিছু ঘুরে যে না এটা করবো, না এইটা করবো, না ওইটা আমি করবো, মানে একাধিক জিনিস যদি তোমার মাথায় ঘোরে, প্রথমত তুমি দুইটা জিনিস চুজ করো। ঠিক আছে, মনে করো 5টা তোমার অবজেক্টিভ আছে, ওখান থেকে তুমি দুইটা সিলেক্ট করো। দুইটা সিলেক্ট করলা, তাহলে কিন্তু তোমার চুজ করতে জিনিসটা আরও ইজি হয়ে গেল। দুইটা চুজ করার পরে দেখো যে এইটা করলে আমার কি অ্যাডভান্টেজ হইতে পারে, আর ওইটা করলে আমার কি অ্যাডভান্টেজ হইতে পারে। আমি আজকের ঠিক সেম মেথডে এই কাজটা করতে পারছি, সময় লাগছে বাট সলভ হয়ে গেছে। আর কখনোই এরকম চিন্তা করো না যে এটা করলে সামনে কি হবে, এ হবে না, সব কিছুর পারফেক্ট খুঁজতে যাও না। তুমি মানুষ, তুমি আল্লাহ না, ঠিক আছে? তুমি জাস্ট খালি করতে পারো, দেওয়ার মালিক আল্লাহ। কোন কন্টেন্ট, কোন জিনিস, কোন সময় কখন কাজ করবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো অলওয়েজ নিজের যে প্রসেস, নিজের যে থিঙ্কিং, তার উপর ভরসা রাখো, বাকিটা দেখার মালিক উপরে একজন আছে, সমস্যা নেই। তো অলওয়েজ যেটা আমি বললাম যে দুটা জিনিস আগে সিলেক্ট করো, তারপরে দুটার অ্যাডভান্টেজ ক্রিয়েট করো। যেটা তোমার মনে বলতেছে যে না আমি ওই জিনিসটাতে যাব, এইটাতে না ওইটাতে যাব, তোমার মনের কথা শোনো ওই সময়, তারপরে ওইটাতে জাম দাও এবং ওইটার যত সব ভালো ভালো দিকগুলো আছে, ভালো ভালো দিকগুলো তুমি তোমার মাইন্ডে ঢোকাও, তারপর দেখবা যে অটোমেটিক্যালি তোমার কনফিউশনটা দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমিও এইভাবে আমার কনফিউশনটা দূর করতে পারছি। তো যাই হোক, আজকে আর টাইম নিব না, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। আল্লাহ হাফেজ।